আজকে একটা জিনিস দিয়ে পড়াবো তোমাদের। টপিকটা হচ্ছে হ্যালোঅ্যালকিন হ্যালোঅ্যারিনের কেমিক্যাল রিঅ্যাকশন। কি কেমিক্যাল রিঅ্যাকশন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আর এলিমিনেশন রিঅ্যাকশন। নেবো পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেবো একবার জল দিয়ে মারবো, একবার অ্যালকোহল দিয়ে মারবো। তারপর খেলাটা কি হয় দেখবে। দেখো প্রথমে জল দিয়ে মারলে কি হয়। তা প্রথমে নিলাম একটা কি অ্যালকিল হ্যালাইড নিলাম, CH3Cl নিলাম। কি নিলাম? অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড, বাংলায় যেটাকে বলে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি দিলাম? একটু জল পাঞ্চ করলাম অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। যেই রিঅ্যাকশনটা হবে এটা কি করবে? K প্লাস OH মাইনাস হবে। ও এখান থেকে অ্যাটাক করবে, বন্ডটা এখানে ভেঙে যাবে। আলটিমেট কি তৈরি করবে? আলটিমেট তৈরি করবে হচ্ছে CH3OH তৈরি করবে। এটা কি? এটা হচ্ছে একটা অ্যালকোহল তৈরি করলো। তাহলে এটা কি হচ্ছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করছে, অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি। এরপরে দেখবে মজা, এক্ষুনি এর মধ্যে দেবো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, হয়ে যাবে এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে বুঝতে পারছো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একবার জল দিয়ে মারবো, একবার কি দিয়ে মারবো, একবার অ্যালকোহল দিয়ে মারবো। দুবার দু রকম কম্পাউন্ড হবে। এবার আগেরবার নিয়েছিলাম মিথাইল ক্লোরাইড, এবার নিলাম ইথাইল ক্লোরাইড। কারণ ইথাইল ক্লোরাইড বলবা আমাকে নিচ্ছিস না, আমার তো রাগ হয়ে যাচ্ছে। তাহলে ইথাইল ক্লোরাইড, তার মধ্যে নিলাম হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই রিঅ্যাকশনটাকে নাম আছে, এই রিঅ্যাকশনটাকে বলে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন। কেন বিটা এলিমিনেশন রিঅ্যাকশন করে? এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন আর এই কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এই যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে বলে এটাকে বিটা এলিমিনেশন বলা হয়। এবার অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এখান থেকে কি হবে? এখান থেকে একবার ক্লোরিন বেরোবে। ধরে নাও এই জায়গাটা আমি CH2 করে একটা হাইড্রোজেন এইভাবে লিখলাম। তাহলে কি হবে? যখনই OH মাইনাস আসবে, OH মাইনাস কি করবে? OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেওয়ার চেষ্টা করবে, হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে আর এখানে ক্লোরিনটা ভেঙে যাবে আর হাইড্রোজেনটা এখানে বন্ডটাকে ভেঙে দেবে। তাহলে আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে একদম CH2 ডবল বন্ড CH2 আর তার সাথে তৈরি হচ্ছে ওয়াটার আর পটাশিয়াম ক্লোরাইড। তাহলে কি বুঝতে পারলে? আমি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস মিডিয়ামে নিয়েছিলাম মিথাইল ক্লোরাইডে, আমি মিথাইল অ্যালকোহল পেয়েছিলাম, এখানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছিল। আর যখন আমি ইথাইল ক্লোরাইডকে নিলাম, কেন? যাতে ইথাইল ক্লোরাইডে রাগ না হয়, ইথাইল ক্লোরাইডকে নিলাম আর তার সাথে দিলাম অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুই দেখো এখানে পাঞ্চ করার পর কি হচ্ছে? এখানে এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, বিটা হাইড্রোজেনটা